সো ফাইনালি আজকে সিলেট থেকে আপনার সিলেট জাফলং থেকে কক্সবাজার অ্যান্ড বান্দরবন দুধ প্ল্যান কইরা মানে এই যে মুস্তফা আছে এখনও পর্যন্ত কাপড় চোপড় নেয় না রাস্তা থেকে কিনাবো ওকে দিয়ে। সো হুটহাট করেই বের হয়ে গেছি আজকে। আর আমাদের প্ল্যানের এরকমই হয় যে হুটহাট করেই ট্যুর হয়ে যায়। সো অবশ্যই দোয়া করবেন যাতে রাস্তাঘাটে কোনো সমস্যার সম্মুখীন না হই। আল্লাহ তাআলার রহমতে যেন যেভাবে সুস্থ স্বাভাবিকভাবে যাচ্ছি সেভাবে যেন ফিরে আসতে পারি। আর সাথে আছে আজকে আপনার মুস্তফা, এখানে আহমেদ ফারাবি, এই পাশে কালো হইতেছে এই পাশে, আর এখানে বরাবরের মতো আছে মহির ভাই এখন ফার্স্ট টাইম এত লংয়ে না আমরা প্রথম বাইক নিয়ে ফার্স্ট টাইম বান্দরবনে কক্সবাজারে প্রথম যাচ্ছি, আনন্দ আছে। আনন্দ না, এই আনন্দ একটু পরে আনন্দ থাকবে না যখন একটা না 10-12 ঘন্টা চালাবেন। আর এখানে আছে আমাদের ভিডিওতে ফর দ্য ফার্স্ট টাইম একদম ব্র্যান্ড নিউ, আর ও একটা ব্র্যান্ড ভাইরাল টিকটকার, আর খুবই আদরে আনে স্নেহের ছোটো ভাই নয়ন আহমেদ। হয়তো বা অনেকে আমার চাইতে ভালো ওরাই চিনেন, কারণ ভাইরাল পারসন তো, ভিডিও মোটামুটি ভালোই ভাইরাল হয়। আসলে আজকে অনেক বেশি এক্সাইটেড আমরা, কারণ হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম বাইক নিয়ে এতটা দূরে। সুন্দরবনে এমনিতে যাওয়া হইলেও বাইক নিয়ে কখনো ট্যুর দেওয়া হয় নাই। এখনো পর্যন্ত সবচাইতে পজিটিভ অভিজ্ঞতা হচ্ছে আমাদের সিলেটের চাইতে চিটাগাংয়ের রোডটা ভালো। ভাই সিলেট টু ঢাকার রোড কিচ্ছু বলার নাই, জাস্ট কিচ্ছু বলার নাই। চিটাগাংয়ের যে রাস্তা এটা মোটামুটি অনেক ভালো, আমাদের সিলেটের চাইতে 70 গুণ বেশি ভালো। দেখেন এরকম রাস্তা আমাদের সিলেট থেকে ঢাকার মধ্যে আপনি পাবেন না, একটা জায়গায় তো পাবেন না, কোথাও পাবেন। বাংতি নাই ভাইয়া, ভাই হয়েছে আছে, ওকে ওয়েলকাম। তোমার আসি মেঘনা সেতুতে, কুয়াশায় কিচ্ছু দেখা যাইতেছে না, কিচ্ছু আছে দেখেন তো। মেঘনা সেতু সৌন্দর্য যেন আরো বেড়ে গেল ভাই, মানে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা কোনো কথা? সো এভরিওয়ান ফাইনালি প্রায় আফটার লং টাইম কি বলে সিলেট জাফলং থেকে একটা লং জার্নি করে চলে আসছি। এটা হচ্ছে ডলফিন মোড়ে, কক্সবাজার ফাইনালি পৌঁছাইলাম। আর সামনে সমুদ্র দেখা যাইতেছে, বাট আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা তো, আর জ্যামের মধ্যে আটকে আছি। আসলে ভাই এটা যতটা না এনজয়েবল তার চাইতে বেশি এক্সাইটমেন্ট এটা আমাদের কাজ করতেছে বা কাজ করতেছিল, যে বাইক নিয়ে একবার কক্সবাজার যাই। এখনও পর্যন্ত বাইক নিয়ে আসা হয় নাই। মোটামুটি কত কিলো, 600-700 কিলোর মতো রান করে চলে আসছি। জার্নিটা মোটেও সহজ ছিল না যদিও, তবে সমুদ্রের পানিতে গা ভাসিয়ে আশা করি আমাদের ক্লান্তিটা দূর করে ফেলবো ইনশাআল্লাহ। আমার তো ভাই 500-600 কিলোমিটার রাইড করে এইখানেই সফল। মনে হইতেছে যতটা ক্লান্তি ছিল সব এই সাগরের পানিতে ভাসিয়ে দিয়েছি অলরেডি। আর স্টিলও এখন আছে হচ্ছে আপনার কলাতলি বিচে, অসম্ভব রকম ভালো লাগতেছে, অনুভূতিটা ভুলে বুঝাইতে পারবো। এতটা জোস একটা অনুভূতি ফিল হইতেছে মনের মধ্যে, যেটা আসলে একমাত্র আমি বুঝতে পারতেছি। অনেক বেশি এক্সাইটেড ছিলাম বাইক নিয়ে কক্সে আসবো, আর ফাইনালি আমি চলে আসছি। আর কলাতলি বিচে আজকে অনেক মানুষ, মোটামুটি দৃশ্যটা ভালো লাগতেছে। তবে সবশেষে একটাই কথা বলতে চাই, আমার জার্নি একদম সাকসেস ভরপুর। মেরিন টাইপের জ্যামের অবস্থা দেখেন আজকে, ভাই রে ভাই, মানে কোনো সমস্যা হয়েছে কিনা কে জানে, এত জ্যাম কেন। যাই হোক এভরিওয়ান, বর্তমানে আছি ইনানি বিচে। ইনানি বিচে আসছি কারণ একটু ফ্রিডম পাবে এখানে ঘোরাফেরা করার জন্য। কারণ হচ্ছে এইখানে ভাই মানে ওইরকমভাবে মানুষজন থাকে না, ভিড় থাকে না। অন্যান্য বিচগুলোতে যেই পরিমাণে মানুষ থাকে, ইনানি বিচ একটু ভিতরে হওয়ার কারণে শহর থেকে এখানে মানুষজন একদম কম আসে। হ্যাঁ, এই কারণে মোটামুটি একটু রিফ্রেশ মাইন্ড নিয়ে এখানে ভ্রমণ করা যায়। শক্ত না? ফাইনালি আমি চলে আসছি বাইক নিয়ে সফল, অনেক কষ্টের পরে, বুঝছো। আবার একদম অজবরল অবস্থা হয়ে গেছে, মানে আস্তে আস্তে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। মজার বিষয় হইতেছে আমরা ইনানিতে আসছি, ওই দেখেন সেনাবাহিনী এখান থেকে সব তুলে দিতেছে, বিচে যত মানুষ সবাইকে তুলে দিতেছে। হ্যাঁ না আর যাইতেছে না। আর এখানে নাকি ফায়ারিং হবে, দেখেন অনেকগুলো সেনাবাহিনী এখানে সবাইকে মানে তারাই দিচ্ছে।
আর আমি এখন বাইক ঠেলা ঠেলা উঠাইতেছি বীজ থেকে। এত কষ্ট করে নামাইছিলাম ভাই, এটা ভিডিও করতে পারি না, এটা হইলো কিছু? মানে আমরা যেখানে যাই ওইটা ধ্বংস হয়ে যায় কে ভাই? আমগোর সাথে বারবার কেন কেন? এই সাগরের বুকে নিজেকে যদি ভাসিয়ে দিতে পারতাম তাহলে হয়তো বা অনুভূতিটা অন্যরকম হইতে পারতো, বাট ওইটা করা যাবে না। কারণ হচ্ছে ভাই আমি সাঁতার জানি না, যার কারণে আমি পানিতে নামিই নেই। আমি একদম এই যে মানে অল্প একটু পানিতে নাই বা জাস্ট যা করার করতেছি। সিরিয়াসলি আমি সাঁতার পারি না, তবে দৃশ্যটা সেই ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। আর যাওয়া যাবে না, পরে আমি আবার পরে যাবো। একবার খেয়ে গেছি, আর খাওয়া যাবে না গাইস। এই যে স্যার, সাগর পাড়ে আসছি আর বাইক রাইড করবো না, এটা তো হইতে পারে না। হাইওয়েতে কিংবা গলিতে গলিতে বাইক রাইড করার যে ফিলিংস, এটার সাথে এটা কখনোই অ্যাডজাস্ট করা পসিবল না। আসলে বিচের মধ্যে বাইক রাইড করার যে মানে ব্যাপারটা ভাই, এটা একমাত্র হচ্ছে রাইড করছে সেই বুঝতে পারবে, আপনি এখান থেকে আদার্স বুঝতে পারবেন না। আসলে জোস একটা ফিলিংস এখানে। আর এখানে দাঁড়াই থাকতেই তো ভালো লাগতেছে, বাইক রাইড করার তো বাদ, শুধু দাঁড়াই থাকতেও তো অনেক বেশি ভালো লাগতেছে ভাই। খুব পরিমাণে তাসরিফের ওই গানটাকে আমার মিস করতেছি। সাগর পাড়ে এসে আমার মাতাল মাতাল লাগে, বাট আনফর্চুনেটলি এইখানে আমার মাতাল মাতাল লাগতেছে না, আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছে, আর যেটা আমার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন। তো যাই হোক এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করতে যাচ্ছি না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সি ইউ নেক্সট, বাই বাই।